সুন্দরবনের দক্ষিণ পূর্বাংশে কটকা বন্যপ্রাণী অভয়ারণ্যের উপরে অবস্থিত একটি বেশ লম্বা খাল হচ্ছে সুন্দরী খাল, যা কটকার বড় নদী ও বেতমোর নদীকে একত্রিত করেছে। দুই পাশে উঁচু গোলপাতা গাছের আধিক্য এই খালে দেখা যায়। বেশ গভীর ও সুবিধাজনক হওয়ায় বর্তমানে কটকা যাওয়া ও আসার সময় ট্যুরিস্টবাহী বড় জাহাজগুলো এই খালটি ব্যবহার করে থাকে। সুন্দরী খাল প্রাণী বৈচিত্র্যে অসাধারণ সুন্দর একটি এলাকা। তবে এই বড় বড় জাহাজগুলো চলাচল করার কারণে এই এলাকায় পাখি কমে গিয়েছে বলে আমার ধারণা। এই অঞ্চলে আগে বেশ ভালো পরিমাণে মহাবিপন্ন সুন্দরী হাঁস বা ফিনফুট পাখির দেখা মিলত। তবে সম্ভবত মানুষের অতিরিক্ত চলাচলের কারণে আজ এই অতি বিরল পাখিটিকে এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। তারা বনের অন্যদিকে সরে গিয়েছে বা এই অঞ্চল থেকে লোপ পেয়েছে। 2023 সালের নভেম্বর মাসে বার্ডিং বিডি ট্যুরস এর আয়োজনে আমরা একদল পাখি দেখিয়ে ও প্রকৃতি প্রেমী গিয়েছিলাম সুন্দরবনের কটকা ও কচিখালিতে। ফেরার সময় একটি সকাল আমরা কাটাই এই সুন্দরী খালে। আমরা দাঁড়-বাওয়া নৌকায় করে এই খালের বেশ কিছু শাখার ভেতরে ঢুকেছিলাম। দেখেছিলাম বনের অসাধারণ সুন্দর প্রকৃতি। ভোরবেলায় দাঁড় টানা নৌকায় করে সুন্দরবনে সরু খালের ভেতর ঘুরে বেড়ানো পর্যটকদের বনে অসাধারণ এক ভালো লাগার অনুভূতি এনে দেয়। আমরাও সেবার সুন্দরী খালের অসাধারণ সৌন্দর্য উপভোগ করেছিলাম মন ভরে। খালের ভেতর বেড়াতে বেড়াতে আমরা বেশ কিছু পাখির দেখা পেয়েছিলাম, বিশেষ করে ডোরাপাখ, চুটকি লাটোরা, নীলাম্বর চুটকি, নীলকান মাছরাঙা এবং সুন্দরবনের বড় আকৃতির মেছো পেঁচা বাফি ফিশ আউল। এছাড়াও দেখা হয়েছিল বেশ কয়েকটি জেলে নৌকার সাথে, যাদের সাথে কথা বলে এবং দেখে শুনে আমরা বেশ বড় আকারের কিছু গলদা চিংড়ি, দাঁতনে মাছ, ভেটকি মাছ ইত্যাদি কিনে নেই। আমরা আমাদের বড় বোটে ফিরে এই মাছগুলো পরবর্তী কয়েক বেলা রান্না করে খেয়েছিলাম। টাটকা মাছের সেই স্বাদ এখনো মনে হয় জিভে লেগে আছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক দিন, ফলো করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে।